ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, আজকে কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু আরবিএনএল এবং টিটাগার ওয়াগান রেল সেটাকে নিয়ে কিন্তু একটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। তো নিউজ নিয়ে ডিটেলসে আলোচনা করেছি এবং আরবিএনএল কিন্তু মানে আপনি যদি লং টার্মের জন্য হোল্ড করেন তাহলে কোম্পানিটা কিন্তু 500, 1000, 1500 পর্যন্ত কিন্তু যেতে পারে, সেরকম কিন্তু কোম্পানিটার ক্যাপাবিলিটি আছে। তো ডিটেলসে আলোচনা করেছি, যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। মার্কেট ক্লোজ হয়ে গেছে, মার্কেট রিলেটেড নিউজ নিয়ে চলে এসেছি। চলুন আমরা দেখি কোন কোম্পানিতে কী নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন, এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, আজকে দেখলে দেখা যাবে কিন্তু এলআইসি 1.36% কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার 6 মাসের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 6 মাসে 61% কিন্তু রিটার্ন দিয়েছে কোম্পানিটা। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি, দেখুন 1 বছরে 76% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, তাহলে 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানি যখন থেকে লিস্টেড হয়েছে তখন থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসেছিল, নিচে আসার পরে কিন্তু এখন কোম্পানিটার মধ্যে একটা আফসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। ইন্স্যুরেন্স সেগমেন্টের একটা ভালো কোম্পানি, পিএসইউ কোম্পানি। কোম্পানিটা 5 বছর ঠিক নয়, কোম্পানিটার বয়স হচ্ছে 2022 থেকে। 2022 থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 27% রিটার্ন দিয়েছে। তো লাস্ট 1 বছরে কিন্তু কোম্পানিটা খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে, যেখানে 76% রিটার্ন দিয়েছে, কন্টিনিউয়াসলি হাই মেরে যাচ্ছে। তো চলুন কোম্পানির সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই। কোম্পানি বাড়ার পিছনে কিন্তু দুটো কারণ পাওয়া যাচ্ছে। তার মধ্যে একটা, কোম্পানি ট্যাক্স রিটার্ন পেয়েছে কত, 21,740 করোড়। তো দেখলে দেখা যাচ্ছে কিন্তু টোটাল অ্যামাউন্ট কোম্পানি রিফান্ড পেয়েছে কত, 25,464 করোড়। কখন? এটা হচ্ছে ফেব্রুয়ারিতে, ঠিক আছে। তো ফেব্রুয়ারির মধ্যে কিন্তু কতটা পেয়েছে, 21,740 করোড়। তো সব মিলিয়ে কিন্তু 25,464 করোড় মতন কিন্তু এখনও পর্যন্ত ট্যাক্স রিফান্ড পেয়েছে। সেটা তো একটা ভালো খবর অবশ্যই কোম্পানির জন্য, যেখানে কিন্তু এত টাকা কোম্পানির মধ্যে কিন্তু রিফান্ড হিসেবে এসছে। তার পাশাপাশি যদি আরেকটা নিউজ দেখা যায় তাহলে দেখলে দেখা যাবে, দেখুন এলআইসি কিন্তু একটা নতুন পলিসি লঞ্চ করেছে, যেটা কিন্তু এন্ডাওমেন্ট প্ল্যান, অমৃত বাল। এই যে পলিসিটা অমৃত বাল, এই পলিসিটা কিন্তু হচ্ছে চাইল্ডদের জন্য, যেখানে প্যারেন্টসরা করবে তাদের চাইল্ডদের হচ্ছে হায়ার এডুকেশনের জন্য, ঠিক আছে, হায়ার এডুকেশন তাদের চাইল্ডদের ফর লং টার্ম। তো একটা ভালো পলিসি কোম্পানি লঞ্চ করেছে, যেখানে কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে যে এর জন্য কোম্পানির মধ্যে কিন্তু একটা ভালো ইনফ্লো হবে, অর্থাৎ মানুষ কিন্তু পলিসি কিনবে এই অমৃত বাল যে পলিসিটা। তো এই পলিসিটার জন্যে কিন্তু কোম্পানির বিজনেস ভালো হবে। এই দুটো কারণের জন্য কিন্তু আজকে এলআইসি কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে ওপেন যখন হয়েছিল তখন কিন্তু একটা ভালো ওপেন হয়েছিল। তো ওপেন হওয়ার পরে নিচে এসছে এবং প্রফিট বুকিং হয়েছে। তো অবশেষে কিন্তু কোম্পানিটা 1.36% হচ্ছে ক্লোজ হয়েছে আপসাইডে। দেখুন ইরেডা, প্রতিদিন বেসিসে কিন্তু এই কোম্পানিটা একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো কোম্পানিটা ভালো কাজ করছে বলে ভালো নিউজ পাওয়া যাচ্ছে। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু পজিটিভ হচ্ছে ক্লোজ হয়েছে। তো আমরা যদি কোম্পানিটা 6 মাসের রিটার্ন দেখি, 6 মাসের রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 197% রিটার্ন দিয়েছে। আমরা যদি 1 মাসের চার্ট দেখি, 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 15%, কোম্পানিটা খুব ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পরে কিন্তু কোম্পানিটার মধ্যে কিছুটা প্রফিট বুকিং দেখা গেছে। তারপরে কোম্পানিটা 2 দিন 5% আপসাইড মুভমেন্ট দেখানোর পরে এখন কিন্তু কোম্পানিটার মধ্যে ট্রেডিং দেখা যাচ্ছে। তো কোম্পানিটা নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে আমরা জানি। ইরেডা এই কোম্পানিটা কী করে, রিনিউয়াল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করে। তো রিনিউয়াল সেক্টরকে গভর্নমেন্ট বাড়ানোর জন্য কিন্তু একের পর এক পদক্ষেপ নিচ্ছে, যেখানে কিন্তু ইরেডার অবদান অনেকটা রয়েছে। তো দেখুন কোম্পানিটা কিন্তু পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে কোলাবোরেশন করেছে। কিসের জন্য? ফাইন্যান্স প্রোভাইড করার জন্য রিনিউয়েবল এনার্জি প্রজেক্টে ইন ইন্ডিয়া। তো রিনিউয়েবল এনার্জি প্রজেক্টে হচ্ছে ফাইন্যান্স প্রোভাইড করার জন্য কিন্তু পিএনবির সাথে একটা কোলাবোরেশন তারা করেছে। দেখুন রিনিউয়েবল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করার জন্য কিন্তু ইরেডা এবং পিএনবি কী করেছে, ইরেডা এবং পিএনবি কিন্তু মৌ স্বাক্ষর করেছে, অর্থাৎ মেমোরেন্ডাম
আন্ডারস্ট্যান্ডিং মৌ স্বাক্ষর করেছে আজকে। তো গভর্নমেন্টের চিন্তাভাবনা স্পষ্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে, আর এই কোম্পানি কিন্তু সেইভাবেই কিন্তু কাজ করে যাচ্ছে। তো এই যে কোম্পানিটা কিন্তু এই জায়গায় থাকবে না স্যার। এই কোম্পানিটা কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে, কারণ একের পর এক নিউজ কিন্তু এই কোম্পানিটার জন্য আসছে। দেখুন পেটিএম কোম্পানিতে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো, সেটা আমরা কালকে ডিসকাস করেছিলাম, কালকে মিনস আগের দিন। তো 5% কিন্তু আজকেও আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে। তো কারণটা কি? তো একটা কারণ বলা যেতে পারে কি, এক্সিস ব্যাংকের সঙ্গে কিন্তু পার্টনারশিপ করেছে, যার জন্য আপার সার্কিট মেরেছে, সেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম। এবং তার পাশাপাশি কিন্তু আরবিআই থেকে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তাদের যে ডেডলাইন দেওয়া হয়েছিল সেই ডেডলাইনটা কিন্তু এক্সটেনশন করা হয়েছে। দেখুন, পেটিএম যে কিউআর কোড এবং কার্ড মেশিন ও সাউন্ড বক্স এইসব কিন্তু এক্সটেনশন করা হয়েছে কত তারিখ পর্যন্ত? 15ই মার্চ পর্যন্ত। দেখুন, ব্রেনস্টেন বলে একটা ব্রোকারেজ ফার্ম কিন্তু তারা কিন্তু হচ্ছে এই কোম্পানিটা নিয়ে পারফর্মের রেটিং দিয়েছে, এবং তারা কিন্তু টার্গেট দিচ্ছে কত? 550। সিটিও মেনটেন করছে কত? তারাও কিন্তু টার্গেট দিচ্ছে 550। তো আজকে বাড়ার পিছনে কারণটা আমরা ডিসকাস করলাম। এবং তার পাশাপাশি এটা বলবো, দেখুন, যদি আপনার মনে হয় যে পেটিএম কোম্পানিটা যে কাজ করছে সেই কাজটা ঠিকঠাক করছে, তাহলে কিন্তু আপনি বাই করবেন বিজনেস দেখে। কোনো ব্রোকিং হাউস আজকে বললো কোম্পানিটা 550 পর্যন্ত যাবে, কালকে আবার বলে দেবে যে না, ওটা 550 পর্যন্ত যাবে না, ডাউন রেটিং করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই সব চিন্তাভাবনা করে কিন্তু বাই না করাই ভালো। যদি আপনার বিজনেসে দম লাগে, যে কোম্পানিটা যে বিজনেস করছে সেই বিজনেসের দম আছে, যা হোক যা কিছু হোক, কোম্পানিটা কিন্তু বিজনেসটা সলিড, তাহলে গিয়ে কিন্তু কোম্পানিটা আপনি ইনভেস্টমেন্ট করবেন, এইটা মাথায় রাখবেন স্যার। দেখুন, এনএইচপিসি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার তৈরি করে, আজকের দিনে দেখলে দেখা যাবে কিন্তু 4%-এর ওপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমি যদি কোম্পানিটা এক মাসের চার্ট দেখি, দেখুন কোম্পানিটা কিন্তু 115 পর্যন্ত হাই মেরেছিল। হাই মারার পরে কিছুটা প্রফিট বুকিং দেখা গেছে, এবং তারপরে কোম্পানিটা কিন্তু আবার একটা আফসাইড মুভমেন্ট শুরু করে দিয়েছে। তো রিনিউয়েবল সেক্টরে আপনার যদি মনে হয় যে রিনিউয়েবল সেক্টরে হচ্ছে আরও অনেক দূর পর্যন্ত যাবে, গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই অনুযায়ী কিন্তু গভর্নমেন্ট কাজ করছে, তো সেই কনফিডেন্সটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু একটা ভালো প্লেয়ার বলতে পারেন এনএইচপিসি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। একের পর এক কিন্তু কোম্পানিটা তার বিজনেসটাকে বাড়িয়ে যাচ্ছে, এবং গভর্নমেন্টও কিন্তু সেই জায়গায় কাজ করছে। দেখুন, কোম্পানিটা আজকে বাড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে 300 মেগাওয়াটের সোলার প্ল্যান্ট তারা শুরু করতে চলেছে। দেখুন, কোম্পানিটা হচ্ছে এনএইচপিসি, ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কোম্পানিটা তৈরি করে। সেখানে কিন্তু কোম্পানিটা তার পাশাপাশি সোলার নিয়েও কিন্তু কাজ করছে, কোম্পানিটা উইন্ড নিয়েও কাজ করছে। তো এখানে দেখা যাচ্ছে কোম্পানিটা কিন্তু 300 মেগাওয়াটের কিন্তু একটা প্রজেক্ট তারা শুরু করতে চলেছে। এই যে সোলার পাওয়ার প্ল্যান্টটা তারা তৈরি করতে চলেছে, সেটা কোথায়? রাজস্থানে। দেখুন কত টাকা ইনভেস্টমেন্ট করতে চলেছে, 1732 করোড়। এই যে প্রজেক্টটা তারা শুরু করতে চলেছে, সেটা কি? সেট আপ আন্ডার দ্য ইউনিয়ন গভর্নমেন্ট সিপিএসইউ স্কিম। তো রিনিউয়েবল সেক্টরের কোম্পানি, আর কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি ভালো একটা কাজ করে যাচ্ছে। তো ভালো কাজ করছে বলে কিন্তু ভালো একটা রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়ে যাচ্ছে। দেখুন, 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 93% রিটার্ন দিয়েছে। আমি যদি এক বছরের চার্ট দেখি, এক বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 148% রিটার্ন দিয়েছে। এখনও কিন্তু সময় আছে কোম্পানিটা বাই করার। কেন কি? কারণ কোম্পানিটা কিন্তু মানে এই জায়গায় থাকবে না, এখান থেকে একটা আরও ভালো আপসাইড মুভমেন্ট কিন্তু কোম্পানিটা দেখাবে, কারণ রিনিউয়েবল সেক্টরে জাস্ট পথ চলা শুরু কিন্তু। দেখুন, দীপক নাইট্রেট কেমিক্যাল সেক্টরের কিন্তু একটা ভালো কোম্পানিটা চলছে কত? 2289। তো এই কোম্পানিটায় কিন্তু একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে। চলুন আগে নিউজটা দেখি। দেখুন, মতিলাল ওসওয়াল একটা ব্রোকিং হাউস, যেটা হচ্ছে ভারতের, তারা কিন্তু নিউট্রাল টার্গেট দিচ্ছে দীপক নাইট্রেটকে নিয়ে। তারা টার্গেট কত দিচ্ছে? তারা কিন্তু 2185 টার্গেট দিচ্ছে। দেখুন, আবারও বলে রাখি যে কোনো ব্রোকিং হাউস কোনো কোম্পানির টার্গেট দিচ্ছে এবং সেটা হিট হবে এমন কোনো ব্যাপার নয়। এর আগেও কিন্তু অনেক কোম্পানির জন্য কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু বিভিন্ন রকম টার্গেট দিয়েছে, সেই টার্গেট কখনো অ্যাচিভ হয়েছে, সেই টার্গেট কখনো অ্যাচিভ হয়নি। তো এই মতিলাল ওসওয়াল যে টার্গেট দিচ্ছেন বা নিউট্রাল রেটিং রেখেছে, সেরকমই যে হবে এমন কোনো ব্যাপার নয়। কারণ কি, আগামী দিনে কিন্তু এই কেমিক্যাল সেক্টরের দিন আসতে চলেছে।
কেন বলছি স্যার এই কথা? কারণ আমাদের দেশে যেসব কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো আছে না, সেসব কোম্পানিগুলো ইউরোপের কান্ট্রি এবং নর্থ আমেরিকার দেশগুলোকে কিন্তু কী করছে, সেখান থেকে অর্ডার পাচ্ছে। তো সেখানে ইনফ্লেশন ছিল বলে তাই জন্য কোম্পানিগুলো কিন্তু কন্টিনিউয়াসলি নিচে আসছিল। দেখুন আমরা চার্ট দেখলে কিন্তু তাই বুঝতে পারবো। আমরা যদি 5 বছরের চার্ট দেখি, দেখুন 2021 ডিসেম্বর তারপর থেকে কন্টিনিউয়াসলি নিচে এসেছিল। তো এখন কোম্পানিটার ভালো সময় আসতে চলেছে, কোম্পানিটার নয় সরি কোম্পানিগুলোর। কেন বলছি? কারণ সেখানে কিন্তু ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসছে, আস্তে আস্তে কিন্তু সেখানে রেড কার্ডের স্বপ্ন দেখতে পাচ্ছি। তো বিজনেস কিন্তু আবার ট্র্যাকে আসছে, তো এই কোম্পানিগুলোর অর্ডার কিন্তু আবার বাড়তে শুরু করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ব্রোকিং সংস্থা এরকম দিয়েছে ওরকম দিয়েছে সেটা নিয়ে অত ভাবার কিচ্ছু নেই। যদি আপনার মনে হয় যে কোম্পানির বিজনেসের দম আছে, কোম্পানি ওয়েল অ্যান্ড গুড, কোম্পানি ভালো করছে, দেন সেই কোম্পানিতে ইনভেস্টেড থাকাই ভালো, বা আপনার মনে হলে সেটা আপনি বাইও করতে পারেন। দেখুন আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু কত 55,000% কিন্তু রিটার্ন দিয়েছে। তো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, ভালো কোম্পানি, আপনি চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানিকে নিয়ে। দেখুন টাটা পাওয়ার সেগমেন্টে বা রিনিউয়েবল সেগমেন্টে বলতে পারেন, বা সোলার সেগমেন্টে বলতে পারেন, টাটা পাওয়ার বেস্ট কোম্পানি। তার পাশাপাশি কোম্পানি কী করছে, কোম্পানি কিন্তু চার্জিং স্টেশনও তৈরি করছে। তো চার্জিং স্টেশন তৈরি করার ক্ষেত্রে যদি 1 নম্বর প্লেয়ার বলেন তাহলে হচ্ছে টাটা পাওয়ার। কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1 বছরে কীরকম রিটার্ন দিয়েছে, 1 বছরে 87% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে কোম্পানিটা কিন্তু 469% রিটার্ন দিয়েছে। অরিজিনাল রিটার্ন যদি আমরা 2020 থেকে দেখি তাহলে কিন্তু 1000%-এর ওপরে কিন্তু কোম্পানিটা রিটার্ন দিয়ে দিয়েছে। কারণ সেই সময় থেকে কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে, ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে গভর্নমেন্ট কিন্তু কাজ করছে। তো এখন কিন্তু এই কোম্পানি নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন আমরা নিউজটা দেখে নিই। দেখুন টাটা পাওয়ার আজকে বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে তারা কিন্তু আরইসি থেকে একটা লেটার পেয়েছে। সেটা কিসের জন্য? জলপুরা কুরজা প্রজেক্টের জন্য। এই যে জলপুরা কুরজা যে প্রজেক্টটা, এটা কিন্তু ট্রান্সমিশন প্রজেক্ট। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে টাটা পাওয়ার অ্যানাউন্স করেছে রিসিভিং অ্যান এলওআই ফ্রম কোথায়, আরইসি পাওয়ার ডেভেলপমেন্ট টু অ্যাকুয়ার জলপুরা কুরজা পাওয়ার ট্রান্সমিশন, যেটা কত কোটি টাকার, 838 কোটি টাকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার টাটা পাওয়ার তো রিনিউয়েবল সেক্টরে কাজ করছে, চার্জিং স্টেশনে কাজ করছে, এবং তার পাশাপাশি কিন্তু কোম্পানি তার যে পুরনো বিজনেসে কাজ করছিল সেখান থেকে কিন্তু একটা অর্ডার পেয়েছে। তো অবভিয়াসলি ভালো কোম্পানি, রিনিউয়েবল সেক্টরের কোম্পানি, এই কোম্পানির কিন্তু লং টার্মের জন্য আপনি হোল্ড করতে পারেন। দেখুন বলরামপুর চিনি মিলস, এই কোম্পানিটা কিন্তু চিনি তৈরি করে, বুঝতেই পারছেন আজকের দিনে 4%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আজকের দিনে 4%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখি। আজকে যদি বাড়ার পিছনে কারণ বলেন তাহলে এই কোম্পানিটা কিন্তু বাড়ার পিছনে কারণ হিসেবে বলা যেতে পারে তার বোর্ড কিন্তু ওকে দিয়েছে, অর্থাৎ পারমিশন দিয়েছে ম্যানুফ্যাকচারিং কিসের জন্য, পলিল্যাকটিক অ্যাসিড। তাহলে কোম্পানি কিন্তু নতুন বিজনেসে এন্ট্রি করতে চলেছে, যেটা পলিল্যাকটিক অ্যাসিড বলা যেতে পারে ম্যানুফ্যাকচারিং করবে। সেটা কিন্তু অ্যাপ্রুভাল তাদের কোম্পানির বোর্ড কিন্তু দিয়ে দিয়েছে। মূলত এই কারণেই কিন্তু দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকে 4.5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং অবশ্যই 386-তে কিন্তু ক্লোজ দিয়েছে। তো এই ছিল মার্কেট রিলেটেড নিউজ। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।